ক্লাসিক এক্সপ্লেনেশন প্রেজেন্টস ড্র্যাগ মি টু হেল। তো মুভিটি শুরু হয় প্যাসাডিনা, ক্যালিফোর্নিয়ার 1969-এ, যেখানে দুজন ইয়াং মেক্সিকান কাপল তার বাচ্চাকে নিয়ে আসে শরীর অসুস্থতার জন্য সন স্যান ডেনার কাছে। কেননা সে মরে যাওয়া মানুষদের আত্মাদের ব্যাপারে কথা বলতে পারত। সে এক প্রকার তান্ত্রিকের মতন ছিল। এখন এই বাচ্চাটি 3 দিন আগে কোথা থেকে একটা চাঁদনির নেকলেস চুরি করে নেয়, যার কারণে বাচ্চাটি 3 দিন ধরে ভয়ঙ্কর স্বপ্ন আর আওয়াজ শুনতে পায়, যেটা এই জগতের তো নয়। এখন ভয়ের বিষয় এই যে যখনই বাচ্চাটির কাছ থেকে নেকলেসটা বের করা হয়, তখনই সেইখানে একটা মাছিকে উড়তে দেখা যায়। এখন সনস্যানডেনা সেই বাচ্চাটির সাহায্য করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই প্রেতাত্মাটি তাদের উপর অ্যাটাক করে দেয়, আর তারা কিছুই করতে পারে না। তার মা আর তার বাবা এবং সনস্যানডেনা দূর থেকে দেখা না ছাড়া আর কিছুই করতে পারছিল না। আর সেই বাচ্চাটিকে শয়তানি প্রেতাত্মারা টেনে নরকে নিয়ে যায়। তখন সনস্যানডেনা সেই সব প্রেতাত্মাদের বলে যে খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে, আর তখনই এই মুভিটির নাম দেখানো হয়। এখন অনেকগুলো বছর কেটে যাওয়ার পর আমাদেরকে দেখানো হয় ক্রিস্টিন ব্রাউনকে, যে কি হুইলশেয়ার প্যাসিফিক ব্যাংকের একজন লোন অফিসার, এবং তিনি সেই জবটি খুবই আনন্দের সাথে করছিল, যাতে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টটি পেয়ে যায়। কিন্তু তখনই তার বস মানে মিস্টার জ্যাক্স তাকে বলে যে এই পজিশনের জন্য তার কো-ওয়ার্কার স্টু এই কাজের জন্য বেস্ট হবে, কেননা সে যে কোনো টাফ সিচুয়েশন খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয়। মিস্টার জ্যাক্স এটা বলতে চাইছে যে ক্রিস্টিন ব্রাউন, তুমি যদি এই পোস্টটি নিতে চাও তাহলে তোমাকেও মুশকিল ডিসিশন নেওয়া শিখতে হবে। এখন লাঞ্চ ব্রেকের সময় ক্রিস্টিন সোজা চলে যায় তার বয়ফ্রেন্ডের কাছে, যার নাম হয় ক্লে ডেলটন, এবং সে একজন পেশায় প্রফেসর। তখন লাঞ্চ করার সময় ক্রিস্টিন একটি নতুন কয়েন ক্লেকে দেয়, কেননা ক্লে অ্যান্টিক জিনিসের শখিন ছিল। তখন ক্লে সেই কয়েনটিকে একটি খামের ভেতর ঢুকিয়ে সেই ব্যাগে রেখে দেয়। এই চিঠিটার কথা মনে রাখবেন, কেননা এই চিঠিটার ব্যাপারে এন্ডিংয়ের সময় বলবো। এখন লাঞ্চ করার শেষে ক্রিস্টিন ক্লের রুম থেকে বাইরে চলে আসে, কিন্তু তখনই ক্লে ডেলটনের মা ক্লেকে কল করে এবং তাকে এটা বলে যে ক্রিস্টিন ব্রাউনের থেকে বেটার মেয়ের সঙ্গে তোমার থাকা উচিত। আর এই কথাটি ক্রিস্টিন বাইরে থেকে শুনতে পেয়ে অনেক দুঃখ পায়। ক্রিস্টিন পুনরায় সেইখান থেকে তার অফিসে ফিরে আসে এবং দেখতে পায় যে স্টু তার বস জ্যাক্সকে কিছু টিকিট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছে। এই সব দেখে ক্রিস্টিনের অনেক খারাপ লাগে, কিন্তু তখনই সেইখানে একজন বুড়ি মানুষ চলে আসে, যার নাম মিসেস সিলভিয়া গানুস, আর সে আসে তার লোনের 3 নম্বর এক্সটেনশন নেওয়ার জন্য। এই বুড়ি মানুষটিকে খুবই অদ্ভুত দেখতে লাগে। তার একটি চোখ নষ্ট ছিল এবং তার ব্যবহার খুবই বিচলিত ছিল। যাই হোক, তার এক্সটেনশনের প্রবলেম ছিল, কেননা সে খুব আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন ক্রিস্টিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের পজিশনের আশায় তাকে এক্সটেনশনের জন্য মানা করে দেয়। মিসেস গানুস তার সামনে হাত জোর করে মাথা নত করে ভিক্ষা চায়, কিন্তু ক্রিস্টিন তাকে দূর করে দেয়। মিসেস গানুসের যখন এটা মনে হয় যে ক্রিস্টিন তাকে সবার সামনে অপমান করেছে, তখন সে রেগে ওইখান থেকে চলে যায়। আর এইসব দেখে মিস্টার জ্যাক্স খুবই খুশি হয়, আর তাকে বলে যে একটা বড় লোন আছে, যদি তুমি এটা ফাইনাল করতে পারো তাহলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পজিশনটি তোমারও হতে পারে। আর এইদিকে স্টু পেছন থেকে এইসব দেখে খুবই হিংসা করে, আর ক্রিস্টিন এই সমস্ত কথাগুলি শুনে খুবই আনন্দ পায়। আর সে তার ডিউটি শেষ হওয়ার পর বেসমেন্টের পার্কিং লটে তার গাড়ির সামনে চলে আসে, কিন্তু তখনই সে দেখতে পায় মিসেস গানুসের গাড়ি। ক্রিস্টিন যখনই তাড়াহুড়ো করে তার গাড়িতে বসে, তখন সে দেখতে পায় যে মিসেস গানুসের রুমাল উড়তে উড়তে তার উইন্ডোর সামনে চলে আসে। আর যখনই সে পেছনের দিকে তাকায়, গানুস তখনই তার উপর অ্যাটাক করে দেয়। ক্রিস্টিন তাকে হারিয়ে তো দেয় এবং তাকে বলে, কিন্তু মিসেস গানুস ক্রিস্টিন ব্রাউনকে কোনোভাবে গাড়ির বাইরে নিয়ে আসে এবং তার বোতাম ছেড়ে তার উপর কালা জাদু করে দেয়। আমরা লামিয়া শব্দটা শুনতে পাই, কিন্তু তখনই ক্রিস্টিন অজ্ঞান হয়ে যায়, আর মিসেস গানুস এটা বলে উধাও হয়ে যায় যে খুব শীঘ্রই তুমিও আমার কাছে এসে ভিক্ষা চাইবে। আর তখনই পুলিশ ওইখানে চলে আসে আর ইনভেস্টিগেশন শুরু করে দেয়, আর ক্লেও ওখানে চলে আসে, মানে ক্রিস্টিনের বয়ফ্রেন্ড। ক্রিস্টিন যখন ওইখান থেকে চলে আসে, তখন সে অদ্ভুত ঘটনা আর আওয়াজ শুনতে পায়, কিন্তু ক্লে এই সমস্ত কোনো কিছুই সে বুঝতে পারে না। এখন ক্রিস্টিন তার ভবিষ্যতের কথা চিন্তা করে, আর সে ভবিষ্যৎ বলতে পারে এমন একজন লোকের কাছে যায়, যার নাম হলো রামজাস, আর তিনি এই কাজটি করার জন্য $60 চায় তাদের কাছে। কিন্তু ক্লের তার উপর একটুকু বিশ্বাস ছিল না, কিন্তু ক্রিস্টিনের জন্য সে মেনে নেয়। এখন সমস্ত কিছু হওয়ার পর ফরচুন রিডার তার হাত ধরে নেয়, কিন্তু সে থেমে যায়, কারণ সে একটা ডেমন প্রেতাত্মাকে ভবিষ্যতে দেখতে পায়।
আর সে এই কথাটি ক্রিস্টিনকে বলে দেয়। ক্রিস্টিন যাতে এই কথাটি বিশ্বাস করে সেজন্য তাকে এটা বলে যে তোমার বোতাম কেউ ছিনিয়ে নিয়েছে আর সেটাকে শ্রাপিত করে দেওয়া হয়েছে। আর এই কথাগুলো শুনে ক্রিস্টিন তার উপর বিশ্বাস করতে শুরু করে। এখন ক্লে আর ক্রিস্টিন দুইজনই বাইরে চলে আসে। তারপর ক্লে ক্রিস্টিনকে শান্ত করার পর তাকে ঘরে ছেড়ে দিয়ে আসে এবং সে তার কাজে চলে যায়। এখন ক্রিস্টিন ঘরে চলে আসে এবং তার বিড়ালের সাথে খেলতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে লাইন চলে যায় এবং পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আর তখনই এক ডেমনিক প্রেতাত্মার উপস্থিতি আমরা সবাই বুঝতে পারি। আর সেই সময়ই ওইখানে অনেক বড় একটা ছাগলের ছায়া চলে আসে আর ক্রিস্টিনের উপর হামলা করে দেয়। এরপর ক্লে যখন তার ঘরে পুনরায় ফিরে আসে তখন সে ভাবে যে মিসেস গানুস তাদের বাড়িতেও আছে আর পুলিশকে ফোন করার কথা ভাবে। কিন্তু ক্রিস্টিন তাকে বারবার বলে যে সে কোনো মানুষ ছিল না। এরপরে সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় যে ক্লে একজন সাইকোলজিস্টকে ডেকে নিয়ে আসে এবং তিনি তাকে বলে এই সমস্ত দুর্ঘটনা ঘটার পর এই সমস্ত কিছু ভাবা স্বাভাবিক ব্যাপার। এখন এই সমস্ত কথা শুনে ক্রিস্টিনও শান্ত হয়ে যায়। এরপর ক্লে আর ক্রিস্টিন দুইজনই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই ক্রিস্টিনের একটা অনেক ভয়ানক স্বপ্ন আসে আর ক্রিস্টিন অনেক ভয় পেয়ে যায়। এখন ক্রিস্টিন অনেক জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু সেটাকে একটা সাধারণ স্বপ্নের মতন ভাবা হয়। তারপর ক্রিস্টিন ওইখান থেকে সোজা তার অফিসে চলে যায়। এখন অফিসের ভেতর স্টু ক্রিস্টিনের থেকে কিছু শিখতে চাইছিল, কিন্তু ক্রিস্টিন সব জায়গায় শুধু গানুসকেই দেখতে পাচ্ছিল। মনে হয় এটা সেই কালো জাদুরই ফল ছিল যেটা মিসেস গানুস তাকে দিয়েছিল। কিন্তু তখনই ক্রিস্টিন ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিল্লাতে শুরু করে। আর তখনই মিস্টার জ্যাক্স ওখানে চলে আসে ক্রিস্টিনকে শান্ত করার জন্য। আর তখনই ক্রিস্টিনের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে আর মিস্টার জ্যাক্স পুরোপুরি রক্তে ভিজে যায়। ক্রিস্টিন অফিস থেকে দৌড়ে হসপিটালে চলে আসে এবং ভাবে যে আমার সাথে এটা হচ্ছেটা কি। কিন্তু সেই সময়ই স্টু ক্রিস্টিনের টেবিলের উপর থেকে ম্যাকফারসন লোনের ফাইলটি চুরি করে নেয়। ক্রিস্টিন এই সমস্ত ঘটনায় খুবই হাঁপিয়ে গিয়েছিল, সেই জন্য সে চলে যায় সোজা গানুসের বাড়ি। ক্রিস্টিন গানুসের লোনের কাগজপত্র থেকে তার অ্যাড্রেস পেয়ে যায় আর সেইখানে দেখা হয় গানুসের নাতির সাথে। কিন্তু গানুসের নাতি তাকে ভেতরে আসতে দিচ্ছিল না, কিন্তু ক্রিস্টিন বলে যে আমি সব কিছু ঠিক করে দেব। এই কথা শুনে গানুসের নাতি তাকে ভেতরে আসতে দেয়, কিন্তু ভেতরে এসে ক্রিস্টিন দেখে যে গানুস আর বেঁচে নেই। আর এই দৃশ্যটি দেখে ক্রিস্টিন ভয় পেয়ে ওইখান থেকে চলে আসে। কিন্তু ওইখান থেকে চলে আসার আগে গানুসের নাতি তাকে বলে तुम्हारे साथ जो हो रहा है तुम उसी के लायक हो। ক্রিস্টিন অসুবিধায় পড়ে সেই ফরচুন রিডার রামজাসের কাছে চলে যায় পুরো জ্ঞান নেয়ার জন্য যে ব্যাপারটা আসলে কি। আর ওইখানে এটা বোঝা যায় যে ওই ডেমন প্রেতাত্মার নাম লামিয়া। এখন রামজাস তাকে বলে যে মিসেস গানুস তার বোতামটি কেড়ে নিয়ে শ্রাপিত করে দিয়েছে। এখন লামিয়া 3 দিন পর তার আত্মাকে টেনে নরকে নিয়ে যাবে, যে ওই বোতামটির মালিক হবে তাকে। এখন রামজাস তাকে বলে যে লামিয়ার হাত থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে অ্যানিমাল স্যাক্রিফাইস করতে হবে, মানে কোনো জীবকে মেরে তাকে খুশি করতে হবে, যাতে লামিয়া ক্রিস্টিনের আত্মার বদলে সেই পশুটির আত্মা নিয়ে চলে যায়। কিন্তু ক্রিস্টিন তাকে মানা করে দেয় কারণ সে ভেজিটেরিয়ান ছিল। কিন্তু রামজাস তাকে বলে যে এরপর তোমার সাথে যা হতে চলেছে তা এই স্যাক্রিফাইসের সামনে কিছুই না। আর তাকে একটা বই দিয়ে বলে যে স্যাক্রিফাইসের উপায় এই বইয়ে আছে। এখন লামিয়া তার ঘরে চলে আসে এবং ক্রিস্টিনকে এদিক ওদিক ধাক্কা দিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা করে। এখন এইসব দেখে ক্রিস্টিন খুবই ভয় পেয়ে যায় এবং তার ভালোবাসার বিড়ালটিকে মেরে ফেলে। ক্রিস্টিন যখন সেই বিড়ালটিকে তাদের ঘরের পেছনে কবর দিচ্ছিল ঠিক সেই সময় সেইখানে ক্লে চলে আসে আর তার সাথে ক্রস কোশ্চেন করা শুরু করে দেয়। আর তখনই ক্লে ক্রিস্টিনকে বলে তুমি কি আমার পরিবারের সাথে দেখা করতে চাও? তখন ক্রিস্টিন বলে হ্যাঁ, আমি অবশ্যই দেখা করতে চাই, কারণ এখন সবকিছু ঠিক হয়ে গেছে। ক্রিস্টিন একটা খুব সুন্দর ইয়েলো ড্রেস পরে তার মা বাবার সাথে দেখা করতে আসে আর সাথে তার নিজের হাতে তৈরি করা একটা হোমমেড কেক সে সঙ্গে নিয়ে যায়। এখন ক্লের মা ক্রিস্টিনকে অনেক ধরনের প্রশ্ন করে তার মা বাবার সম্পর্কে, কিন্তু ক্রিস্টিন তাকে বলে যে আমার বাবা বেঁচে নেই এবং আমার মা ফার্মেই থাকে, কেননা সে অ্যালকোহলে আসক্ত। ক্রিস্টিনের সত্যি কথা বলা এবং তার সত্যতা দেখে তার মা আর বাবা অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর তারা সবাই সেই হারভেস্ট কেকটিকে এনজয় করে। আর ক্রিস্টিন যখনই সেই কেকটিকে খেতে যায় তখনই সেইখানে গানুসের চোখ চলে আসে। ওই সময় ক্রিস্টিন সবার সামনে ফেক স্মাইল করে, কিন্তু তখনই তার মুখ দিয়ে সেই মাছিটি বেরিয়ে যায় যেটা সে স্বপ্ন দেখার সময় ঢুকেছিল। আর এই মাছিটা মুভিটার শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম সেই বাচ্চাটির কাছে। আর ওইখানে থাকা সবাই ভাবছিল যে মনে হয় এই কেকের ভিতরও মাছি আছে। আর ঠিক তখনই পেছনের দরজা থেকে লামিয়ার আসার শব্দ শুনতে পাই ক্রিস্টিন। আর ওইখানে থাকা একটি গ্লাস দিয়ে ক্রিস্টিন রেগে সেই দরজার দিক ছুঁড়ে মারে আর রেগে সেইখান থেকে চলে যায়। আর ক্লের মা ক্লেকে থামিয়ে বলে যে যেতে দাও সেই মেয়েটিকে, কারণ সে পাগল।
আর ক্রিস্টিন ওইখান থেকে সোজা রামজাসের কাছে চলে আসে। আর রামজাস তাকে বলে যে এইসব বিষয়ে কোনো গ্যারান্টি নেই, আর এখন একজনই আছে যিনি তোমার সাহায্য করতে পারবে, আর সে এই কাজটি ফ্রিতে করবে না। এই কাজের জন্য কালকের মধ্যেই তাকে $10,000 জোগাড় করতে হবে। আর ক্রিস্টিন তখনই সেইখান থেকে তার অফিসে মিস্টার জ্যাক্সের কাছে চলে আসে আর তাকে বলে যে আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য প্রমোট করে দিন, আর আমাকে সেই পোস্টের অ্যাডভান্স স্যালারি চাই। আর ক্রিস্টিনের এই প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়, কেননা যেই লোনের উপর ক্রিস্টিন কাজ করছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। আর তিনি এটাও বলে যে এই পজিশনের জন্য স্টুই বেটার হবে। আর ক্রিস্টিন সেইখান থেকে রেগে তার ঘরে চলে আসে, আর ঘরে এসে তার যত প্রিয় জিনিস ছিল সবকিছু বিক্রি করে দেয়, আর বিক্রি করে মাত্র $3600 জমা করতে পারে। ক্রিস্টিন ঘরে এসে কান্না করে এবং কান্না করতে করতে সে আইসক্রিম খায়। কিন্তু ঠিক সেই সময় ক্লে ওইখানে চলে আসে এবং এসে ক্রিস্টিনকে বলে যে আমি রামজাসকে $10,000 দিয়ে দিয়েছি, আর সে তাকে খুব ভালোবাসে। সে সমস্ত পরিস্থিতিতে তার সাথে থাকার কথা দিয়েছে। এখন ক্লে ক্রিস্টিনকে সোজা সেই বাড়িতে নিয়ে আসে, মানে সনসেন্ডেনার বাড়িতে, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। সেইখানে ক্রিস্টিন রামজাসের সাথে একাই যায়। সেইখানে সনসেন্ডেনা ক্রিস্টিনকে 40 বছর আগের দুর্ঘটনার ব্যাপারে বলে। এখন প্ল্যান এইটা ছিল যে লামিয়াকে হারানোর জন্য সে একটা তান্ত্রিকের মতন কাজ করবে আর লামিয়াকে নিজের ভেতর আহ্বান জানাবে। আর যখনই লামিয়ার আত্মা সনসেন্ডেনার শরীরে ঢুকে যাবে তখনই তার হাত সেই ছাগলের মাথার উপর রাখতে হবে, যাতে লামিয়ার আত্মা সেই ছাগলের ভেতর প্রবেশ করে যায়। আর ঠিক তখনই মিলসকে ছাগলের গলাটা কেটে দিতে হবে, যাতে লামিয়া ক্রিস্টিনের বদলে সেই ছাগলের আত্মাটি নিয়ে যেতে পারে। তখনই সেইখানে একটা রিচুয়াল করে আর লামিয়ার আত্মার বদলে সেইখানে অন্যান্য প্রেতাত্মারা চলে আসে আর তাদেরকে সনসেন্ডেনা কোনোভাবে তাড়িয়ে দেয়। আর ঠিক তখনই সনসেন্ডেনা বলে যে সে আসছে, আর হঠাৎ করে লামিয়ার আত্মা সনসেন্ডেনার শরীরে প্রবেশ করে। লামিয়া একটি শব্দে বলে দেয় যে আমাকে ক্রিস্টিন ব্রাউনের আত্মা চাই। ঠিক তখনই ক্রিস্টিন তার হাত সেই ছাগলের মাথার উপর রেখে দেয়, আর তখনই সেই ছাগলের ভিতর চলে আসে লামিয়ার ইভিল স্পিরিট। আর মিলস সেই ছাগলের গলা কাটতে ব্যর্থ হয়, আর লামিয়া তার হাতে কামড়ে প্রসেস করে দেয়। এর মাঝখানে অ্যাসিস্ট্যান্টের মধ্যে লামিয়ার আত্মা সবাইকে মারতে শুরু করে, কিন্তু সনসেন্ডেনা তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে সেই লামিয়ার আত্মাটাকে কোনোভাবে বের করে দেয়। কিন্তু তখনই সনসেন্ডেনা সেইখানে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। ওইখানেই ক্রিস্টিন রামজাসকে বলে যে সনসেন্ডেনা লামিয়াকে মারার জন্য 40 বছর অপেক্ষা করেছে আর সে ফাইনালি তাকে মেরে দিয়েছে। কিন্তু রামজাস তাকে থামিয়ে বলে যে তাকে মাত্র শরীর থেকে বাইরে বের করা হয়েছে, সে এখনো জীবিত আছে। সেই ছাগলটার গলা কাটতে পারেনি মিলস। রামজাস এটা বলতে চাইছিল যে তোমার কাছে কালকে সকাল অবধি সময় আছে, এই বোতামটাকে চিঠি বা খামের মধ্যে ঢুকিয়ে অন্য কাউকে দিয়ে দাও, এই বোতামের মালিকটাকে বদলে দাও। এখন ক্লে আর ক্রিস্টিন ওইখান থেকে গাড়ি করে ফিরছিল এবং ক্রিস্টিন ক্লেকে বলে যে আমার মনে হয় এখন সব ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই গাড়ির সামনে একজন বুড়ো বয়স্ক লোক চলে আসে আর তাকে বলে যে তুইও নরকে যাবি, তুইও নরকে জ্বলবি। তখন ক্লে সেই বুড়ো লোকটিকে বাঁচানোর জন্য গাড়িটিকে কাট মারে, আর তখনই গাড়িতে থাকা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হয়ে যায় আর সেই খামটি হারিয়ে যায় যেটার ভেতর সেই বোতাম ছিল। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর সেই খামটা পেয়ে যায় যার মধ্যে ওই বোতামটা ছিল। এখন ক্লে ক্রিস্টিনকে বাড়িতে ড্রপ করার পর তাকে স্টেশনে কালকে দেখা করতে বলে, কেননা তাদের ঘোরাঘুরি করার প্ল্যান ডিসাইড করা ছিল সেন্টা বারবারাম। এখন ওই রাত্রে অনেকগুলো মানুষকে দেখে ক্রিস্টিন ওই বোতামটি দেওয়ার কথা ভাবে, কিন্তু সে থেমে যায়, কেননা সে একজন ভালো মনের মানুষ ছিল। ক্রিস্টিন রামজাসের কাছে শোনে যে এই বোতামটি কোনো মৃত মানুষকে দেওয়া যাবে। রামজাসের জবাব ছিল হ্যাঁ, তুমি কোনো মৃত মানুষকে অ্যাজ এ গিফট হিসেবে দিতে পারো, কেননা আত্মা কখনো মরে না। এখন ক্রিস্টিন সোজা চলে যায় গানুসের কবরের কাছে। সেই কবরটি ঘুরে তার অভিশপ্ত শ্রাপিত বোতামটি তার কাছেই ফিরিয়ে দেয়। আর ক্রিস্টিন যখন কবর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে তখন বৃষ্টির জলে সেই কবরটি পুরোটাই ভরে যায়, আর এই সুযোগে গানুস তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ক্রিস্টিন কোনোভাবে সেইখান থেকে বেঁচে যায়। এরপর সিন শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় পরের দিন সকালে, যেখানে ক্রিস্টিনকে অনেক বেশি সুন্দর এবং খুশি দেখাচ্ছিল, কারণ সবকিছু এখন ঠিক হয়ে গেছে। এরপর ক্রিস্টিনের কাছে একটা কল আসে যেটা করেছিল তার বস মিস্টার জ্যাক্স তাকে বলে যে ইস্টু একজন চিটার ছিল, সে তোমার টেবিল থেকে ম্যাকফারসনের ফাইলটি চুরি করে নেয় এবং ফার্স্ট ন্যাশনালের সাথে তার ডিল ফাইনাল করে, আর তোমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট দেওয়া হয়েছে। তারপর ক্রিস্টিন ওইখান থেকে চলে যায় তার বয়ফ্রেন্ডের কাছে লস অ্যাঞ্জেলেস স্টেশনে। তাদের প্ল্যান ছিল যে তাদের উইকেন্ড সেন্টা বারবারাতে কাটাবে।
তখন ক্রিস্টিন একটা সুন্দর ব্লু কোট কিনে নেয় এবং তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। ক্লে তার হাতে ওয়েডিং রিং নিয়ে রেডি ছিল, সে ক্রিস্টিনকে প্রপোজ করবে, কিন্তু তখনই ক্রিস্টিনের সাথে কথা বলতে বলতে তাকে সেই এনভেলপটাই দিয়ে দেয়। এখন ক্রিস্টিন এই খামটি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে ভাবছে এটা এখানে কি করে এলো। এখন তোমরা মনে করার চেষ্টা করো, মুভির শুরুতে ক্রিস্টিনের কাছে একটা কয়েন ছিল যেটা সে ক্লেকে দেয়, আর ক্লে সেটা এনভেলপের ভিতর ঢুকিয়ে তার ব্যাগে রেখে দেয়, আর গাড়ির মধ্যেও সেটা এক্সচেঞ্জ হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে ক্রিস্টিন ভয়ে ভয়ে পেছনের দিকে পেছোতে থাকে, আর সে সোজা ট্রেনের পাটরির উপর পড়ে যায়। আর তখনই সামনে থেকে হাই স্পিড ট্রেন আসতে শুরু করে। ঠিক সেই সময় ওইখানে মাটি ফাটতে শুরু করে, আর একটা ডেমনিক শয়তানের হাত বেরিয়ে আসে আর ক্রিস্টিনকে টেনে নরকে নিয়ে যায়। এখন ক্লে প্ল্যাটফর্মের উপর থেকে এই সমস্ত ভয়ানক দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তার সাথে দুঃখ পায়। সে ভাবছে আমার গার্লফ্রেন্ডের সাথে এটা কি হলো। আর এইখানে মুভিটি আমার এই এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক। আমার নাম রাহুল, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।